বনের মাঝখানে একটি গাছে টুনি বাস করত আর তার দুটি ছানা ছিল। টুনির বাচ্চা দুটি খুবই ছোট ছিল। টুনি প্রতিদিন খাবারের খোঁজে বেরিয়ে যেত আর খাবার খুঁজে পেলে তার দুটি ছানার জন্য নিয়ে আসতো। একদিন টুনি খাবারের খোঁজে বেরিয়ে পড়ল, কিন্তু সে কোনো খাবার খুঁজে পেল না। সে দুঃখী মনে তার বাসায় ফিরে এলো। তখন তার বাচ্চারা বলল, মা, তুমি আমাদের জন্য কি খাবার নিয়ে এসেছো? আমাদের যে খুবই খিদে পেয়েছে। না রে সোনা, আজকে অনেক খুঁজেছিলাম কিন্তু কোনো খাবার পেলাম না। কিন্তু মা, আমরা আর পারছি না এই খিদের জ্বালা সহ্য করতে। কিছু খেতে দাও না, খুবই খিদে পেয়েছে আমাদের। আচ্ছা দাঁড়া সোনা, আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করছি। এই বলে টুনি খাবারের খোঁজে আবার বেরিয়ে পড়ল। অনেক দূরে সে উড়ে উড়ে চলে গেল। সে দেখতে পেল একটা আম গাছ। সেই গাছে অনেক আম ধরে আছে। সেই আম গাছের কাছে যেতেই এক দেবতা জাগ্রত হলো। এই কে তুমি? আমি টুনি। আমি এই গাছ থেকে আম নিতে এসেছি। আমার দুটি বাচ্চা আছে, তারা খিদের জ্বালায় খুবই ছটফট করছে। আচ্ছা বেশ, আমি এই গাছের মালিক আর এটা আমারই গাছ। তা তুমি আমার বাচ্চাদের জন্য আমায় আম নিয়ে যেতে দাও না? দেব, এর থেকেও আমি তোকে একটা বড় পুরস্কার দেব যদি তুই আমার একটা প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পারিস। বলো, তোমার প্রশ্ন কি? আমি চেষ্টা করব ঠিকঠাক উত্তর দেওয়ার জন্য। বল, ভারতের কোন রাজাকে তুই সবচেয়ে বেশি ঘৃণা করিস? আমি ঘৃণা করি নবাব সিরাজউদ্দৌলাকে। কিন্তু কেন? উনি যদি ঠিকঠাক জুতো পরতে জানতেন তাহলে আজ ভারতের ইতিহাসটা অন্যরকম হতো। বাহ টুনি, বাহ, তুই সঠিক উত্তর দিয়েছিস। এইবার তোকে আমি সেই পুরস্কারটা দিচ্ছি, দেখ। এই বলে সে টুনিকে একটা জাদুর কলসি উপহার দিল। কিন্তু এটা নিয়ে আমি কি করব? এটাতে তুই একটা আম ফেল, তাহলেই তুই দেখতে পাবি। এই বলে টুনি একটা সেই কলসিতে আম ফেলল আর সেই কলসি থেকে দুটো আম বেরিয়ে পড়ল। আবার টুনি দুটো আম ফেলল সেই কলসিতে। সেই কলসি থেকে আবার 4টি আম বেরিয়ে পড়ল। আরে, এটা তো জাদুর কলসি। হ্যাঁ রে টুনি, তোকে আমি এই জাদুর কলসিটায় উপহার দিয়েছি। এটা তুই তোর বাড়ি নিয়ে যা, আর তোর কোনো খাবারের অসুবিধে হবে না। এই বলে টুনি জাদুর কলসিটাকে নিয়ে বাসায় চলে এলো। মা, তুমি এই কলসিটাকে নিয়ে এসেছো কেন? কলসিটা নিয়েই বা কি হবে আমাদের? এই বলে টুনি একটা সেই কলসিতে আম ফেলল আর সেখান থেকে দুটো আম বেরিয়ে পড়ল। আবার সেই কলসিতে দুটো আম ফেলল। আবার সেই কলসি থেকে 4টে আম বেরিয়ে পড়ল। মা, এটা তো একটা জাদুর কলসি। তুমি এটা কোথায় পেলে? আর বলিস না, সে অনেক কাহিনী। এইবার থেকে তো আমাদের আর কোনো খাবারের অসুবিধা হবেই না। কি মজা! এইবার আমরা পেট ভরে সবকিছুই খেতে পাবো। আমাদের আর কোনো চিন্তা নাই।